আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। ঐতিহাসিক এই 11 দলীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, যিনি বাংলাদেশের গণমানুষের নেতা, মানবিক নেতা, বাংলাদেশ জামাতে ইসলাম নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট এই জনসমুদ্রের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24 সালে জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে 1400 ভাই বোন শাহাদত বরণ করেছিল, 24-এর সেই জুলাই অভ্যুত্থানে এদেশের 30,000 সন্তান, 30,000 মা বোন, সাধারণ মানুষ পঙ্গুত্ব বরণ করেছিল। তাদের যে আকাঙ্ক্ষা নিয়ে সেই বিপ্লব সংগঠিত হয়েছিল, সে আকাঙ্ক্ষা করেন তারা সেই আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেন নাই। তারা চাঁদাবাজিতে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, আমি গত সপ্তাহে একজন পঙ্গুকে দেখতে গিয়েছি। তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার কেমন লাগে? সে বলল যে আমার শরীরে 150 গুলি আছে, আমার 2টি চোখ অন্ধ, আমার মাথা ব্যথা করে, তাকে দেখে আমার চোখের পানি রাখতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, যারা আহত হলো, যারা শহীদ হলো, তারা কি আপনাদেরকে চাঁদাবাজি করার জন্য শহীদ হয়েছিল? আজকে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বাংলাদেশের জনগণ দেখেছে বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজিতে লিপ্ত নয়। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের কল্যাণ কামে নিযুক্ত, কল্যাণ কাজে তারা ব্যস্ত। কাজেই বাংলাদেশের জনগণ বেছে নিয়েছে আগামীর নির্বাচন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, জনগণ ইসলামকে বেছে নিয়েছে। আগামী দিনের সেন্টিমেন্ট আল কোরআনের পার্লামেন্ট। কাজেই নিরাশ হওয়ার কোনো কারণ নেই। জনগণ সিদ্ধান্ত নিয়ে রেখেছে আগামী 12 তারিখ জনগণ 11 দলের ঐক্যজোটের প্রার্থীকে বিজয়ী করে আগামীর বাংলাদেশকে তারা বুঝে নিবে। বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি। বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা করেছে এদেশে দুর্নীতি আমরা করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। সম্মানিত উপস্থিতি, কাজে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তাদের দ্বারা নিশ্চিত হবে যারা দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতি ফুটায়, তাদের দ্বারা নিশ্চিত হবে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী জনগণ যদি ভালোবাসে বাংলাদেশ জামাত ইসলামীকে তথা 11 দলীয় ঐক্যজোটকে যদি দেশ পরিচালনার সুযোগ দেয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী প্রথম যে কাজটি করবে সেটা হলো যুবকদের প্রশিক্ষণ দিয়ে তাদের 2টি হাতকে কর্মের হাতে পরিণত করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে। বাংলাদেশ জামাত ইসলামী স্বাস্থ্য খাতের উন্নতি করবে। বাংলাদেশ জামাত ইসলামী যে কর্মসূচি গ্রহণ করেছে, জনগণ যদি ভালোবেসে আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা বলবো না, আমি শুধু একটি কথাই বলতে চাই, সেটা হলো বাংলাদেশের জনগণ সন্ত্রাস থেকে মুক্তি চায়। আপনারা নির্বাচন আসার আগেই আমাদেরকে হুমকি দুমকি দিচ্ছেন, আমাদের কর্মীদেরকে আমাদের অফিস থেকে বের করে দিচ্ছেন। কাজে আপনারা সতর্ক হয়ে যান। আপনাদের ব্যবহার এদেশের জনগণ ভালো চোখে দেখে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই মিলে শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ,
হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, সাব্বির হাবির আইয়ুব জব্বারের বাংলাদেশ, মাওলানা মতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদের বাংলাদেশ। এই বাংলাদেশে শহীদের রক্ত ঝরেছে, যে ময়দানে শহীদের রক্ত ঝরেছে ওই ময়দান ইসলামের পক্ষে কথা বলবেই বলবেই বলবে। কাজে আগামী দিনের বাংলাদেশ হবে 11 দলীয় ঐক্য জোটের বাংলাদেশ। আসুন আমরা সকলে মিলে কাজ করি, সকলে মিলে আমরা টাঙ্গাইলের 8টি আসনকে বিজয়ের মালা পরিয়ে দেই। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।